কি ব্যাপার? আপনি এখানে কেন? আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কেন আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? তুমি নাকি আমার ডিসকোয়ালিফাই করছো। আচ্ছা, আমি কোন দিক দিয়ে কম কত? আমার গায়ের রং তোমার গায়ের রঙের সাথে ফর্সা। 18 বছর ধরে ওমানে আছি, ব্যাংকে কত টাকা জমাইছি জানো? যদি তোমার সত্যি কথা কয়ে দেই, এখন তুমি মাথা ঘুরে পড়ে যাবে। শুনুন, ব্যাংক ভর্তি টাকা থাকলে আর ফর্সা হলেই সবকিছু হয় না। তাহলে কি যোগ্যতা থাকতে হয় সেটা কও। কি যোগ্যতা থাকতে হবে সেটা আমি আপনাকে বলতে যাব কেন? আপনার যেহেতু এত টাকা, আপনি একটা কেন 100টা বিয়ে করেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না, এটা আমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তটা কি আমি নিতে পারবো না নাকি? কি কইতেছো নন্দিনী? একটা বিয়েই করতে পারতেছি না, আবার 100টা বিয়ে করতে কও? কেন? আপনি না এত সুন্দর, এত ফর্সা, আপনার এত টাকা, তাহলে এতদিনেও আপনার একটা বিয়ে হয় নাই কেন? শুনতে যখন চাইছো তাহলে বলি, সত্যি কথাটা বলি। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা গোপন রাখা ঠিক না, সত্যি কথাটা বলতে হয়। আরে বাবা, কিসের স্বামী স্ত্রী স্বামী স্ত্রী? আমি কি আপনাকে বিয়ে করেছি, নাকি আমি কসম খেয়েছি যে আপনাকে বিয়ে করব? সরি, স্লিপ অফ টাং, এটা ভুল হয়ে গেছে। আমি তোমারে বলি, আমার একটা প্রেম ছিল মেম্বার সাহেবের মেয়ের সাথে। মেয়ের নাম বিউটি। বিশ্বাস করো, বিউটির মাথার চুল ঠিক তোমার মতো, বিউটির গায়ের রং ঠিক তোমার মতো, বিউটি ঠিক তোমার মতো লম্বা ছিল, বিউটি ঠিক তোমার মতো হেঁটে যেত। আমার মতো? হ্যাঁ, বিউটি সব কিছু তোমার মতো। প্লিজ, আপনার প্রেমের বর্ণনা না আমি আর শুনতে চাচ্ছি না। আমার স্কুল আছে, আমাকে স্কুলে যেতে হবে। সরুন তো। টেনশন করতেছো কেন? তুমি তো ছাত্রী না যে স্কুলে দেরি করে গেলে মাস্টার সাহেব তোমার কান ধরে খাড়া করে রাখবে। আসল কথাটা শুনে যাও। তো আপনি তো আসল কথাটাই বলছেন না। শোনো না, তারপর কি হলো? বিউটি সব কিছু সুন্দর ছিল, একটাই সমস্যা ছিল, সে খালি হাসতো। একবার তারে একটা জোকসের বই কিনে দিলাম। সে একটা করে জোকস পড়ে আর হাসে, একটা করে জোকস পড়ে আর হাসে। এর মধ্যে একটা জোক ছিল পাগলা গারদের। এটা পড়ার পর সে যা হাসা শুরু করলো। ভাই আমাকে আসবার গুলো আমি বুঝতেছি না, আমার মাথায় তো কোনো কিছু খেলতেছে না। আমার মনে হয় কি, ভাই মনে হয় পাত্রী দেখবার যাইবো, আমার ঘর আসতে গেছে। কি অবস্থা ভাই? ভাই আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। বয় বয়, চাটা খাইছো? হ্যাঁ ভাই, চা খাইছি। আবার খা। মনসুর, কি অবস্থা ভাই? ভালো ভাই। কিরকম আছো? দাদু ভাই। চা এই এখানে কি হচ্ছে? ভাই কেটলি থাকা খাইছিলাম। আরে বাবা, কাজ করলে একটু ব্যথা লাগবে, কিন্তু এত বড় শেখা, এরপর থেকে একটু সাবধানে কাজ টাজ করবা। হ্যাঁ, কাপড় দিয়ে ধরবা, টাচ করে ধরবা, একটু ঝামেলা হয়ে যাবে। সুন্দর করে একটা চা বানাও, যেন চা খায় শান্তি পাই। ওকে, বানাও। সবাই দিবা তো পাগল, তুমিও খাবা। ওটা আমার নামে, ঠিক আছে? 1 2 3 4 5 6 ছয়টা কাপ করে দিই। ওকে, চালাও। তোমারটা সহকারে, তোমারটা যেরকম বানাবা আমারটা সেরকম বানাবা। তারপর খবর কি ভাই? ওই যে আসতে কইলেন, আমরা তো সকাল থেকে এসে বসে আছি আপনার অপেক্ষায়। আমি আসতাম তো ওই হজরের নামাজটা ঠিক মতো করতে পারিনি, তো দেরি করে পরে টরে তারপর আসছি।